আপনার যৌবনকালে আপনি যদি আল্লাহর দাসত্ব করতে পারেন, যৌবনকালটাকে বেশি বেশি আল্লাহর ইবাদত করে কাটাতে পারেন, তাহলে বার্ধক্যে উপনীত হওয়ার পর যখন আপনি খুব বেশি ইবাদত করতে পারবেন না, তখনও কিন্তু আল্লাহ তাআলা আপনার আমলনামাটা সওয়াব দিয়ে ভরিয়ে দিবে। বৃদ্ধ হয়ে গিয়েছেন, কোমরে ব্যথা, ডায়াবেটিস, নানান রকম সমস্যা, খুব বেশি ইবাদত করতে পারছেন না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে যে, "দেখো যৌবনকালে কি করেছে? ওইটা দেখো। ওই সময় যা করেছে এখনো আমলনামায় তুমি সেটাই লিখে দাও।" সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যৌবনকালটাকে কাজে লাগাতে উৎসাহ দিয়েছেন। তিনি বলেছেন, "ইগতানিম খামসান ক্বাবলা খামসিন।" ৫ টা বিষয় আসার পূর্বেই ৫ টা জিনিসকে কাজে লাগাও। তন্মধ্যে প্রথমেই হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার বার্ধক্য আসার পূর্বেই তুমি তোমার যৌবনটাকে কাজে লাগাও। সিহহাতাকা ক্বাবলা সাকামিক। অসুস্থতা আসার পূর্বেই সুস্থতাকে কাজে লাগাও। গিনাআকা ক্বাবলা ফাকরিক। তোমার দারিদ্রতা আসার পূর্বেই ধনাঢ্যতাকে কাজে লাগাও। ফারাগাকা ক্বাবলা শুগলিক। ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বেই ফ্রি টাইম গুলোকে কাজে লাগাও। সর্বশেষ তিনি বলেছেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক। মৃত্যু আসার পূর্বেই তোমার জীবনটাকে তুমি কাজে লাগাও। এজন্য সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহার করা আমাদেরকে শিখতে হবে প্রিয় ভাইয়েরা।